যাক বাবা, দিদি একটু ভালো করে রেস্ট নিক। আবার কখন কি অশান্তি শুরু হবে। কি বলছো কি তুমি মানসী? কি অশান্তি? না মানে অপর্ণা অপর্ণা আবার হয়তো এক্ষুনি এসে দিদিকে কি না কি বলতে শুরু করবে। দিদি আসার পর থেকে ও যা করে চলেছে মনে হচ্ছে তো একদম ও দিদিকে দেখতেই পাচ্ছে না। মানসী, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। না আমি তো মানে জাস্ট। আর কথা বলো না প্লিজ। আমার মেয়েটাকে একটু শান্তি দাও। তো হাতে সময়ও নেই, হয়তো বেশি দিন বাঁচবে না। না না মাধুরীল, আপনি এরকম বলবেন না। আমি তো ভগবানের কাছে প্রে করছি যাতে এক্ষুনি কিছু। মানুষে অপর্ণা কোথায়? একবার ডাকো। অপর্ণা তো আসেনি। অপর্ণা বাড়ি আসেনি? এ কি, আমি তো জানতাম হসপিটাল থেকে বাড়িতে এসেছে। কি বলছো কি? আমি একটু আসছি, দাঁড়াও। আর যদি এসেও থাকে আমি কিন্তু দেখি না, তুমি দেখোনি, ভালো হয়েছে, ঠিক আছে, আমি দেখছি। তুমি যেও না আর্য, তুমি রাজনন্দিনীর কাছে থাকো। মা, আমি তোমাকে হসপিটালে সবটা বুঝিয়ে বললাম, তারপরেও তুমি সব। আর্য, আমি যাচ্ছি অপর্ণা কোথায় দেখতে। তুমি আমার মেয়েটার কাছে একটু বসো, দেখো ঘোরের মধ্যে তোমার নাম করছে, দেখো। আর্য আর্যদা, আপনি না হয় অপর্ণার জন্য কিঙ্করকে বলে। ধৈর্য ধরো একটু প্লিজ। মা প্লিজ, আমাকে যেতে দাও। আমাকে অপর্ণার কাছে যেতে হবে, বোঝার চেষ্টা করো। তুমি থাকো তোমার মেয়ের কাছে প্লিজ। যে আমাকে না আর্য পুত্র বলে ডাকতো, সে 20টা বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। আর সেই আর্য পুত্র তার সাথে চলে গেছে মা। এখন যে আছে সে শুধুমাত্র আর্য সিংহ রায়। সে হাত গুটিয়ে এইভাবে বসে থাকতে পারবে না। ওর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। ওর চিকিৎসার জন্য পৃথিবীর বড় বড় ডাক্তার আমি অ্যাপয়েন্ট করব। তোমার মেয়ের চিকিৎসার কোনো ক্ষতি হতে আমি দেব না। কিন্তু আমাকে এইভাবে বেঁধে রাখার চেষ্টা করো না মা। অপর্ণা আমার স্ত্রী, তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। প্লিজ সেটা পালন করতে দাও, আমাকে আটকেও না। আর্যদা, আপনি এইভাবে সব কর্তব্য এড়িয়ে যেতে পারেন না। এই বয়সে এসে আমি তোমার কাছ থেকে দায়িত্ব কর্তব্যের জ্ঞান শুনবো না।